Thanks for watching. Like, share, and subscribe. EduHunt by HDB for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি এমবিবিএস স্পেশাল 2024-এর ওয়েটিং লিস্টের যে রেজাল্ট দিয়েছি সেটি নিয়ে। তো তোমরা জানো যে গত কয়েকদিনের মধ্যেই রেজাল্টটি পাবলিশ হয়েছিল। 18 তারিখে পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই 18 তারিখে রেজাল্টটি দেয়নি, যেটার জন্য অনেক স্টুডেন্টরা তোমরা অপেক্ষা করছিল। বাট এট লাস্ট সেটি পরের দিন 19 তারিখে দিয়ে দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে ভর্তি কার্যক্রমটি চলছে। তো সেগুলো নিয়ে ভিডিও বানানো হয়েছে অলরেডি। কোন মেডিকেল কলেজে কতজন চান্স পেয়েছে, কাট অফ মার্ক কত, কাট অফ পজিশন কত, সেগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করেছি এবং এই রেজাল্টের ওভারঅল অ্যানালাইসিস করেছি অলরেডি আমার লাস্ট এবং রিসেন্ট ভিডিওগুলো, লাস্ট অথবা রিসেন্ট যে ভিডিওগুলো সেগুলো রাখতে। তো কারো যদি জানার ইচ্ছে থাকে যে আহ, যে রেজাল্টটি হলো ফোর্থ মেরিট লিস্টের পরে সেখানে সেকেন্ড টাইমাররা কতজন চান্স পেয়েছে, বা সেকেন্ড টাইমের রেজাল্টের পরিস্থিতিটা কিরকম, বা স্ট্যাটিস্টিক্স বা ইনফরমেশন কিরকম, বা সর্বোচ্চ কত নাম্বার কেটে চান্স পেয়েছে, তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটি। এখানে আমি একদম ডেডিকেটেডলি সেকেন্ড টাইমারদের জন্য ভিডিওটা বানাচ্ছি, যেখানে এই স্পেশাল লিস্টে সেকেন্ড টাইমাররা কতজন চান্স পেয়েছে বা কত নাম্বার বেশি কেটে চান্স পেয়েছে সেগুলো আমি সবকিছু তুলে ধরার চেষ্টা করব। এবং কোন মেডিকেল কলেজে কতজন সেকেন্ড টাইমারকে নিয়েছে এই ফোর্থ লিস্টের, এই ফোর্থ মাইগ্রেশনের পরের যে স্পেশাল লিস্টে সেটা। আমি কিন্তু এখানে মানে মেডিকেলের রেজাল্টটা শুরু থেকে শুরু করে এতদিন পর্যন্ত যতজন সেকেন্ড টাইমার পেয়েছে সেটা আমি তুলছি না। আমি খালি কথা বলবো জাস্ট স্পেশাল লিস্টের সেকেন্ড টাইমারদের তথ্য এবং পরিসংখ্যান নিয়ে। আর এছাড়া কেউ যদি এই ফোর্থ লিস্টের পরের যে রেজাল্ট বা স্পেশাল এমবিবিএস স্পেশাল ওয়েটিং লিস্টের রেজাল্টের কেউ যদি কাট অফ মার্ক জানতে চাও, যে সর্বনিম্ন কত মার্কে চান্স পেয়েছে বা সর্বনিম্ন কত কাট অফ পজিশন পর্যন্ত গিয়েছে, সেটা আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি যে স্পেশাল এমবিবিএস স্পেশাল রেজাল্ট অ্যানালাইসিস এন্ড ওভারঅল ইনফরমেশন। সেখানে তোমরা অবশ্যই সেই তথ্যগুলো পেয়ে যাবে এবং জরুরি সকল ধরনের ইনফরমেশন আমি সেখানে কভার করেছি। এবং এমনকি ফ্রিডম ফাইটার কোটাতে কেন দুজনের সিট দেওয়া হয়নি সেটাও যদি কেউ জানতে চাও আমি সেখানে ব্যাখ্যা করেছি। তো সেকেন্ড টাইম নিয়ে আলোচনা শুরু সবার আগেই বলে দিতে চাই যে কতজন সেকেন্ড টাইমের মূলত চান্স পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড 31 সেকেন্ড টাইমার্স গট চান্স ইন দিস স্পেশাল মেরিট লিস্ট উইথ ডিরেকশন অফ 5 মার্কস অর ইভেন মোর, অর্থাৎ 5 নাম্বার বা তারও বেশি কেটে মোট 31 জন সেকেন্ড টাইমার পরীক্ষার্থীরা এই স্পেশাল লিস্টটিতে স্থান দখল করতে পেরেছে বিভিন্ন মেডিকেল কলেজে, যে মেডিকেল কলেজগুলো মূলত সিট বাকি ছিল 76টির মতো। এবার আমি আসি আরেকটু ডিটেল আলোচনায়, যেখানে আমি বলতে চাই যে 3 স্টুডেন্টস গট চান্স উইথ 10 মার্কস ডিডাকশন, অর্থাৎ তোমরা চিন্তা করে দেখো 10 মার্ক কাটা যাওয়া সত্ত্বেও তারা সেকেন্ড টাইমার হিসেবে চান্স পেয়েছে এই লিস্টে, উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। তো 10 মার্কস বা অনেক সময় এর চেয়েও বেশি কাটা গিয়েও নাম্বার, মানে অনেকে চান্স পায়, এটা খুবই রেয়ার রেকর্ড। তবে তারপর 10 মার্কস কাটা যায় চান্স পাওয়া ইজ নট আ স্মল ডিল এট অল, এটা একটা হিউজ ডিল অবশ্যই। তো 3 জন স্টুডেন্টস 10 মার্কস কাটা নিয়ে চান্স পেয়েছে, অর্থাৎ তারা 266.5 পেয়েছে, একদম লোয়েস্ট কাট অফ যে মার্কটা ছিল সেটাই। এবং তাদের অ্যাকচুয়াল যে মার্ক ছিল সেটা ছিল মূলত 76.5, 100-র মধ্যে তারা পরীক্ষা 76.5 পেয়েছিল মূলত। 5 কাটা গিয়েছে সেকেন্ড টাইমের জন্য এবং বাকি 5 হয়তো বা কাটা গিয়েছে এই যে জিপিএ রিলেটেড নাম্বারের জন্য। তবে এখানে একটা ব্যাপার আছে, কেউ যদি রেয়ার কেস এরকম হয়ে থাকে যে অন্য একটা কোনো পাবলিক মেডিকেলে বা কোথাও অন্য প্রাইভেট মেডিকেলে ভর্তি থেকে থাকে, তখনও কিন্তু আবার 8 নাম্বারের মতো কাটা যায়। তো ওরকম কোনো কেস থাকলে সেটা ইনক্লুড হয়ে গেলে আবার কিন্তু এরকম নাম্বার বেশি কাটা যায়, সেটাও একটা ব্যাপার। তবে 10 জন 10 মার্কস কাটা গিয়েছে এরকম স্টুডেন্ট সংখ্যা ছিল 3 জন। এছাড়া একজন স্টুডেন্ট চান্স পেয়েছে 6.65 নাম্বার কাটা যে, অর্থাৎ 6.65 মার্ক ডিরেকশন সহ, এবং এনাদার স্টুডেন্ট গট চান্স উইথ 6.25 মার্ক ডিরেকশন, অর্থাৎ তাদের সেকেন্ড টাইমার হিসেবে 5 নাম্বারের ডিরেকশন তো ছিলই এবং সেই সঙ্গে জিপি এর জন্য নাম্বার কাটা গিয়েছিল। তো এখানে আমি মাত্রই বললাম যে 6.65 এবং 6.25 মার্ক ডিরেকশন নিয়ে দুজন স্টুডেন্ট চান্স পেয়েছে। তো এখানে দেখো, এখানে আরেকটা বিষয় যেটা বলতে চাই, যারা ফিউচারে মেডিকেল পরীক্ষা দিবে, যে তোমরা অবশ্যই কিন্তু বোর্ড পরীক্ষাটা একটা খুবই যে দেখো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হিসেবে রোল প্লে করছে। কারণ 300 মার্কসের মধ্যে 200 মার্কসই কিন্তু বোর্ডের রেজাল্টের উপর নির্ভর করে, বোর্ডের জিপিএর উপর। যেখানে ইফ আই এম নট রং
75 মার্ক নির্ভর করে এসএসসির জিপিএর উপর, এবং 125 মার্ক ডিপেন্ড করে এইচএসসির জিপিএর উপর। তো এসএসসি তো অনেকেই দিয়ে ফেলেছো, যারা একদমই জুনিয়র বাট সামাও ভিডিওটি দেখছো তাদের কাছে তো এখনো এসএসসি দেওয়ার সময় আছে। যাই হোক, আমি ইন জেনারেল জুনিয়র সকলকে বলি, এসএসসি তো যদিও দিয়ে দিয়ে ফেলা শেষ লোকের, এইচএসসি যাদের এখনো বাকি অবশ্যই চেষ্টা করবে অ্যাট এনি কস্ট যারা মেডিকেলে জিপিএ 5টা সিকিউর রাখতে। হ্যাঁ, অনেকে তো বলবে যে জিপিএ 5 ছাড়াও তো মেডিকেলে পরীক্ষা দেওয়া যায়, অনেকে তোমার চান্সও পায়, ইয়েস দ্যাটস আ ফ্যাক্ট। বাট এতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ দেখো আধা মার্ক বা 0.25 মার্কের জন্য কিন্তু পজিশন যেহেতু এদিক ওদিক হয়ে যায়, সেখানে কিন্তু 1 মার্ক তোমার জিপিএর জন্য যদি মার্ক কাটা যায়, সেখানে কিন্তু তুমি অনেক জনের থেকে পিছিয়ে যাচ্ছ পরীক্ষায় বসার আগেই, পরীক্ষাটি শুরু করার আগেই। আর তার উপর যদি তুমি আনফরচুনেটলি সেকেন্ড টাইমের হয়ে যাও, প্রথমবার চান্স না পেয়ে পরে পরীক্ষা দিতে যাও, তখন সাথে কিন্তু 5 নাম্বার আরো বেশি কাটা যাচ্ছে, অর্থাৎ সল্ট অন দ্য ওয়াউন্ড। তো এই ধরনের এক্সট্রা পেইন যাতে তোমরা না নিতে চাও, অর্থাৎ যেমন সল্ট অন দ্য ওয়াউন্ড বলবে আমাদের তথাকথিত বাংলায় যেভাবে বলে, মরার উপর খাড়ার ঘা, এই ধরনের সিচুয়েশন যাতে তোমাদের ফেস করা না লাগে, তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে যে তোমাদের বায়োলজির গ্রেডটা যাতে ভালো থাকে, এবং তার পাশাপাশি ওভারঅল তোমাদের জিপিএটাও যাতে ভালো থাকে, যারা ফিউচারে তোমরা এইচএসসি দিয়ে বসবে এবং মেডিকেলের জন্য আগ্রহী, তাহলে 200/200 নাম্বার সিকিউর থাকবে। এবার আসি আরেকটা তথ্য, যে টু স্টুডেন্টস গট 266.75, অর্থাৎ তারা মূল পরীক্ষায় 71.75 পেয়েছিল, বাট 5 নাম্বার কাটা গিয়ে তাদের 266.75 হয়েছিল। এছাড়া 27 জন সেকেন্ড টাইমার্স, আই রিপিট 27 সেকেন্ড টাইমার্স গট 266.5, অর্থাৎ যে লোয়েস্ট মার্ক বা যে কাট অফ মার্কটা ছিল এই স্পেশাল লিস্টের, সেই মার্কসটা পেয়েছিল মোট 27 জন। তো চিন্তা করো একই মার্ক কতজন মানুষ পায়। আর প্রথম দিকের লিস্টে তো একই ধরনের মার্কস অনেকেই পেয়েছে। তো এবার একটা চার্টের মাধ্যমে কোন মেডিকেল কলেজে কতজন সেকেন্ড টাইমার এই এমবিবিএস স্পেশাল মেরিট লিস্টের রেজাল্টে চান্স পেয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে 3 জন চান্স পেয়েছে সেকেন্ড টাইমার হিসেবে। তারপর মাগুরা মেডিকেল কলেজে এই স্পেশাল লিস্টে চান্স পেয়েছে 7 জন এজ এ সেকেন্ড টাইমার। নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছে একজন সেকেন্ড টাইমার। এবং আমি বলে দিতে চাই যে এই যে স্পেশাল লিস্টে দেওয়া হয়েছিল, সেখানে নওগাঁ মেডিকেল কলেজে কিন্তু একজনকে সিট দেওয়া হয়েছিল, এবং সেটা কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিল। তারপর সে নীলফামারী মেডিকেল কলেজে সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার পেয়েছে এই বিশেষ মেধা তালিকায়, 11 জন। তারপর আসি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে, 9 জন সেকেন্ড টাইমার চান্স পেয়েছে স্পেশাল লিস্টে। আমি কিন্তু শুরুতে বলেছি এবং আবারও বলে দিচ্ছি যে আমি কিন্তু এখানে খালি স্পেশাল যে মেরিট লিস্ট দিয়েছে এমবিবিএস এর এই চতুর্থ মাইগ্রেশনের পর, আমি কিন্তু খালি সেটার পরিসংখ্যানটা ডিটেইলে তুলে ধরছি, যাতে ইন ফিউচার বলো বা এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা একটা ধারণা পেতে পারো। এতদিন ধরে এই মেডিকেল কলেজগুলো বলো বা বাকি মেডিকেল কলেজগুলোতে এই সালে কতজন সেকেন্ড টাইমার চান্স পেয়েছে সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরিনি। আর যাই হোক, সামনে যখন মেডিকেল রিলেটেড আরো কথা বলবো সেগুলো নিয়েও ভবিষ্যতে তুলে ধরার চান্স পাবো বলে বিশ্বাস করি। তো এই ছিল সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমারদের সংশ্লিষ্ট যত ধরনের জরুরি সংখ্যা সংক্রান্ত তথ্য, যত ধরনের পরিসংখ্যান এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন, সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি এমবিবিএস স্পেশাল মেরিট লিস্টের সেকেন্ড টাইমারদের জন্য বিশেষ করে। তো আশা করি ভিডিওটির জন্য যারা অপেক্ষা করছিলে বা যারা ধর অপেক্ষা নাও করছিলে তাদেরও আশা করি ভিডিওটি কাজে লাগবে, কারণ এখন এমন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি স্ট্যাটিস্টিক্যালি যেগুলো অনেক সময় পরবর্তী ভর্তির সেশনগুলো তো মিলে যায় এবং কিছুটা হলেও কাজে দেয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, মেডিকেল অ্যাডমিশন রিলেটেড হোক বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে কথা হোক, অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হোক না কেন, সকল ধরনের অ্যাডমিশন রিলেটেড জরুরি কথাবার্তা এবং একাডেমিক ভিডিওর জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।